ট্রাভেল অ্যান্ড টেস্ট চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা আবার বেরিয়ে পড়েছি 4 বন্ধু মিলে। আজকে আমরা নর্থ বেঙ্গলের একটি অফবিট ডেস্টিনেশন যাচ্ছি। কোথায় যাচ্ছি, কিভাবে যাব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে। আর এইদিকে একজনের নাচানাচি শুরু হয়ে গেছে। নর্থ বেঙ্গলের অফবিট ডেস্টিনেশনগুলির মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল প্লেস হলো শিটং। শিটং একটা খুবই সুন্দর জায়গা, যা কমলালেবুর দেশ নামে পরিচিত। হ্যাঁ বন্ধুরা, আমরা আজকে চলেছি শিটংয়ের পথে। চলুন তাহলে আমরা কোথায় যাই, কোথায় থাকি, আর কি কি শিটংয়ে দেখার আছে সেগুলি আপনাদের সাথে শেয়ার করব। এই শিটং আপনারা আসবেন কিভাবে? শিটং আসা খুবই সহজ। আপনারা শিয়ালদা থেকে যে কোনো ট্রেনে চেপে এনজেপি স্টেশন, তারপর ওখান থেকে যে কোনো গাড়ি ভাড়া করে শিটং পৌঁছে যাবেন। এই শিটংয়ের আশেপাশে অনেক ভিউ পয়েন্টও রয়েছে, যেমন অহলধারা দেখতে পারবেন, কমলালেবুর গার্ডেন দেখতে পারবেন। এছাড়া রবি ঠাকুরের একটা সুন্দর প্রপার্টিও ওখানে রয়েছে। চলুন তাহলে সেগুলি আপনাদেরকে দেখাই। এনজেপি স্টেশন থেকে গাড়িগুলি শিটং আসতে ভাড়া নেয় 3,500 থেকে 4,000 টাকা। তবে এনজেপি স্টেশন থেকে শিটংয়ের দূরত্ব খুব একটা নয়। ওনারা 2 দিনের প্যাকেজ বুকিং করে আপনাকে নিয়ে আসবেন। তবে আপনারা যদি একদিন স্টে করতে চান, সেভাবেই আপনারা গাড়ির সাথে কথাবার্তা বলে আসবেন। তাহলে আমরা সকালের ব্রেকফাস্টটা সেরে নিই। আমরা আজকে ব্রেকফাস্টের জন্য স্যান্ডউইচ নিয়ে এসেছি, আর সাথে কোক। এটা হচ্ছে ভেজ আছে, তাই তো? চলুন তাহলে ব্রেকফাস্ট করে ফেলি। ব্রেকফাস্ট সেরে আমরা আবার শিটংয়ের পথে রওনা দিলাম। শিটংয়ে আমাদের আগে থেকে কোনো রিসর্ট বা হোটেল বুকিং করা ছিল না। আমরা ওখানে গিয়ে দেখেই স্পট বুকিং করব। জানেন তো, এই শিটংয়ের রাস্তাটা খুবই সুন্দর। তিস্তা নদীর ধার বরাবর আমরা এগিয়ে চলেছি। আমরা পৌঁছে গেলাম শিটংয়ে। শিটং হলো একটি পাহাড়ি গ্রাম, যেখানে কমলালেবুর চাষ হয়ে থাকে। এছাড়া এখানে অহলধারা রয়েছে, খুব সুন্দর একটা বিউটিফুল সিনিক প্লেস, খুব ভালো জায়গা, যেখান থেকে অনেক ভিউ পয়েন্ট রয়েছে, খুব সুন্দর সুন্দর দেখার জিনিস আছে। আর এখান থেকে যেটা স্পেশাল দেখার জিনিস হলো, সেটা হলো কাঞ্চনজঙ্ঘা। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা সকালে উঠে দেখা যায়। তো চলুন আমরা কি দেখতে পাই, আর কাঞ্চনজঙ্ঘার দেখা পাবো নাকি সেটা সত্যি ভাগ্যের ব্যাপার। তো দেখা যাক আমরা দেখতে পাই নাকি, সেটা আপনাদের দেখাবো। আর আমাদের হোমস্টে আপাতত বুকিং নেই, আমরা ওখানে গিয়ে স্পট বুকিং করবো। তো চলুন কি কি করবো, কোথায় থাকবো, কিভাবে যাব, সমস্ত কিছুটাই আপনাদের সাথে শেয়ার করবো। লাস্ট 2 বছর ধরে এই শিটং খুব পপুলার হয়ে উঠেছে ভ্রমণপ্রেমী মানুষজনের কাছে। পপুলার হওয়ার মেন কারণ হলো কমলালেবুর গার্ডেন। এই কমলালেবুর গার্ডেনে আপনারা যদি 1-2 দিন সময় কাটাতে চান, তাহলে আমি আপনাদের চোখ বন্ধ করে
শিটংয়ে আসার জন্য সাজেস্ট করব। এছাড়া আপনি কমলালেবু গার্ডেনের সাথে সাথে কাঞ্চনজঙ্ঘার ভিউ পেয়ে যেতে পারেন। দার্জিলিং ডিস্ট্রিক্টের মধ্যে একটি অফবিট ডেস্টিনেশন হলো এই শিটং। শিটংয়ে অনেকগুলি পার্ট রয়েছে, আপার শিটং, লোয়ার শিটং। এছাড়া অহলধারাও একটি ভিউ পয়েন্ট রয়েছে, যেখান থেকে আপনারা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। শিটংয়ে আসার মেন সিজন হলো ডিসেম্বর থেকে মার্চ মাস। এই সময় অরেঞ্জ গার্ডেনগুলিতে প্রচুর পরিমাণে অরেঞ্জ হয়ে থাকে, আর চারিদিকে কমলা আর সবুজের রঙের খেলা। আমরা রাস্তা পথে যেতে যেতে হোমস্টেগুলিতে ফোন করা শুরু করলাম বুকিংয়ের জন্য। তবে জানেন তো, এই সিজন পিক সিজন থাকার জন্য আমাদের হোমস্টে পেতে কিছুটা অসুবিধেই হচ্ছিল। তাই আমরা ডিসাইড করলাম আমরা অহলধারাতে গিয়েই কোনো না কোনো হোমস্টেতে স্টে করব। যত পাহাড়ের ওপরের দিকে উঠছি, ততই প্রাকৃতিক সৌন্দর্যগুলো আরো মিষ্টি। আর এই অহলধারা পৌঁছানোর রাস্তাটাও খুব সুন্দরভাবে মেনটেন করা। পাহাড়ের উঁচুতে চারিদিকে চা বাগানের মধ্যে একটা ভিউ পয়েন্ট হলো অহলধারা ভিউ পয়েন্ট। এখান থেকে আপনারা খুব সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবেন। আজ আমাদের অহলধারাতে রাত্রিবাসের ঠিকানা হলো এই সুন্দর হোমস্টেটি, যার নাম হলো সত্যজয় হোমস্টে। পাহাড়ের ওপরে এই হোমস্টেটি খুবই সুন্দর, আর এই হোমস্টের স্পেশালাইজেশন হলো এই হোমস্টের রুমে থেকে আপনি কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবেন। আর সামনে কিছুটা লনও রয়েছে, ওইখানে বসে আপনারা সন্ধ্যের আড্ডাও দিতে পারেন। আর চারিদিকে পাহাড়ে ঘেরা তিস্তা নদী এই হোমস্টে থেকেই দেখা যায়। কি অপরূপ দৃশ্য! চারিদিকে পাহাড়ে মোড়া চা বাগান, আর দূর থেকে ওই তিস্তা নদী বয়ে চলেছে। এই হোমস্টে পৌঁছতে আমাদের দুপুর হয়ে গিয়েছিল, প্রায় 2টো বাজে তখন। আমরা তাই ডিসাইড করলাম লাঞ্চটা তাড়াতাড়ি সেরে ফেলি। বাইরের এই সুন্দর গার্ডেনটাতে আমাদের লাঞ্চের ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। হালকা রোদের মধ্যে বসে এই লাঞ্চের মজাই ছিল অন্যরকম। আমাদের লাঞ্চের মেনুতে ছিল ভাত, ডাল, আলু ভাজা আর একটা সবজি আর ডিমের কষা। এছাড়া আচার ওনারা দিয়েছিলেন। দিনের শেষে এক টুকরো কাঞ্চনজঙ্ঘা সত্যি মন ভরিয়ে দিল। এই হোমস্টেতে পার ডে পার হেড খরচা পড়ে 1,500 টাকা। এছাড়া বাইরেও সিটিং এরিয়া রয়েছে। এই সিটিং এরিয়াতে আপনি সন্ধেবেলা বারবিকিউর অ্যারেঞ্জমেন্টও করে দিতে বলতে পারেন। বারবিকিউ আর বনফায়ারের জন্য এক্সট্রা চার্জ পড়বে। এই অহলধারাতে অনেক হোমস্টে রয়েছে, তবে আমরা সাজেস্ট করব অহলধারার যে কোনো হোমস্টে আপনি নিতে পারেন। প্রায় রেট সব হোমস্টেগুলি এক। কুয়াশা আর মেঘে ঢাকা পাহাড়ের ওপর
এই ছোট্ট গ্রাম সত্যি অপরূপা। চোখে না দেখলে তা বিশ্বাসই করা যায় না। অন্ধকার নামার সাথে সাথেই হোমস্টে স্টাফেরা আমাদের জন্য সুন্দরভাবে বনফায়ারের অ্যারেঞ্জমেন্ট করে দিলেন। এত ঠান্ডার মধ্যে আগুন জ্বালিয়ে নিজেদের শরীরকে গরম করে নেওয়া এক অন্যরকম অনুভূতি। নাচে গানে আড্ডাতে এই সন্ধে একেবারে জমজমাট। পরিবেশটা এতটাই রোমান্টিক হয়ে উঠেছে, নিজেদের আর আটকে রাখতে পারলাম না। নাচে গানে আড্ডাতে ভীষণ মজা পেলাম। আমার বাবা দোকানে কাজ করে। কামান বিমান অশ্বকুর ভাঙা ভাগির চলছে যেন হরির লুট। তার বেলা তেলের শিশি ভাঙলো বলে খুকুর পরে রাগ করো। তোমরা যেসব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো। তার বেলা মনে কি কিছু তোর ঠোঁটে রানা ছুঁই মিলবে সব জীবনে। স্মৃতিরা গেছে পরবাস, কথাটা হয়েছে নিঝুম, এ বুকে তবু ভালোবাসার মরশুম, ভালোবাসার মরশুম। অহলদারা ভিউ পয়েন্ট থেকে রাতের শিলিগুড়ি ঠিক এই রকমই দেখতে লাগে। মনে হয় কে যেন প্রদীপ ভাসিয়ে দিয়েছে। ঘন অন্ধকারের মধ্যে ছোট্ট ছোট্ট লাইট কি অপূর্ব দেখতে লাগছে দেখুন।
পরদিন সকালে চোখ খুলে যা দেখলাম তা আপনারা চোখে না দেখলে বিশ্বাসই করবেন না। জানলার পর্দা সরিয়ে চোখের সামনে বাঙালির স্বপ্নের পাহাড় কাঞ্চনজঙ্ঘা। চোখ সরাতে পারছি না। বহু দূর দূরান্ত থেকে পাহাড় প্রেমী মানুষেরা ছুটে আসে তাকে এক চোখ দেখার জন্য। কি অপরূপ তার মহিমা, কি অপরূপ তার দৃশ্য, চোখে না দেখলে সত্যি ভাবা যায় না। আপনারা শিটং আসলেও কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন, তবে হ্যাঁ, আকাশ পরিষ্কার থাকা চাই। গুড মর্নিং বন্ধুরা, একটা মিষ্টি সকালের শুরু দিয়ে আমরা স্টার্ট করছি। ভীষণ একটা মিষ্টি সকাল, সাথে দূরে কাঞ্চনজঙ্ঘা। আর আমরা আজ রিসর্টে ব্রেকফাস্টটা স্টার্ট করছি। ব্রেকফাস্টে রয়েছে লুচি, আলুর তরকারি আর ডিম সেদ্ধ। পাহাড়ের ব্রেকফাস্ট তো এইরকমই হয়ে থাকে। তো এরপরে ব্রেকফাস্ট করে আমরা আশেপাশে সাইট সিন করবো, করে আমরা আবার বেরিয়ে যাব। আমরা এখন চলেছি শিটংয়ের মেন অ্যাট্রাকশন কমলালেবুর বাগান দেখতে। ওই দেখুন, দূরে দেখা যাচ্ছে তিস্তা নদী। সত্যি কি অপরূপ দেখুন। এই অহলধারা থেকে কমলালেবুর বাগান যেতে সময় লাগে 5 থেকে 10 মিনিট। আপনারা ট্রেকিং করেও যেতে পারেন। এখন রয়েছে অরেঞ্জ গার্ডেনে। শিটংয়ের অরেঞ্জ গার্ডেন আপনারা তো নিশ্চয়ই নাম শুনেছেন, খুবই বিখ্যাত। তো আমরা ভাবতেই পারিনি যে আমরা এসে এত অরেঞ্জ দেখতে পাবো। অনেক অনেক অরেঞ্জ, আর এগুলো পেকেও গেছে, জাস্ট পেড়ে খাওয়ার মতন হয়ে গেছে। সামনে এখানে অরেঞ্জও বিক্রি হচ্ছে, আপনারা কিনে নিয়ে যেতে পারেন। ভীষণ সুন্দর। তবে এই গার্ডেনে এন্ট্রি করার জন্য এরা একটা ফি নিয়ে থাকে, সেটা 50 টাকা করে পার ডে। তো আপনি এসে টাইম কাটাতে পারেন, খুবই সুন্দর জায়গা। এখানে নিয়ম রয়েছে, অরেঞ্জে হাত দিলে এনারা মানে পেরে যদি নেওয়া হয় তাহলে এনারা 500 করে ফাইন করে থাকে। তো তার জন্য আমি বলবো আপনারা বাইরে অরেঞ্জ অনেক বিক্রি হচ্ছে, ওখান থেকে আপনারা কিনে নিতে পারেন। একদম গাছ থেকে পেরে তাজা তাজা অরেঞ্জ। কয়েক মুহূর্তের জন্য নিজেকে হারিয়ে ফেললাম
কোথায় এসে পৌঁছলাম আমরা? পাহাড়ে আসলে মন ভালো হয়ে যায়। জানেন তো, পাহাড়ে এত রঙের খেলা, লাল, হলুদ, নীল, সবুজ, এত সুন্দর প্রকৃতি, সাথে নীল আকাশ, সত্যি অপরূপা। ফেরার পথে সুন্দর একটা মনেস্ট্রি আমাদের চোখে পড়ল, কিন্তু সময়ের অভাবের জন্য আমরা আর ভেতরে যেতে পারলাম না। তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, অনেকটা পথ। পাহাড়কে টাটা বাই বাই জানিয়ে জঙ্গলের রাস্তা ধরে আমরা বাড়ির পথে এগিয়ে চললাম। বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।